সাহেব যুদ্ধের সামনে ছিল না, ট্যাঙ্কের সামনে ছিল না। মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না। বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না, বুলেটের সামনে ছিল না। এমনকি আমি প্রশ্ন করতে চাই, জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে, এটা ভিন্ন কথা, আসে নাই। শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল। আমাকে অন্য কোন বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে, তারা রাস্তায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে, দেখাতে পারবেন না আমাকে। জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল, দেখাতে পারবেন না। রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা। আল্লাহ না করুক, ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো, সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না, আমরা তো অংশগ্রহণ করি, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। যারা 3-4 তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে, আজকে তারা জুলাই বক্তা হয়ে গেছে, যোদ্ধা হয়ে গেছে। ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো, আমাদের অবস্থাটা কি হতো? আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়। বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের কোন ধর্ষক চাঁদাবাজকার ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ। যারা জমিতে বসে বাংলাদেশের মানুষ, তাদেরকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ, দখলদারি করেছ, চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ, আমার গরিব দুঃখী মেরু মানুষের পেটের মধ্যে লাঠি দিয়েছ, বাংলাদেশের মানুষ লাঠি দিয়ে তাড়াইয়ে দেবে, ভোট দেবে ইনশাআল্লাহ। আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন। সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং করে নির্বাচন, কি কথা ঠিক না? পিআর সিস্টেমে নির্বাচন চাই। কেন চাই? বক্তারা বক্তব্য দিয়েছেন। পিআর সিস্টেমে নির্বাচন কেন, কিসের জন্য? যেখানে ফ্যাসিস্ট হবে না, দুর্নীতিবাজ থাকবে না, কালো টাকার ব্যবহার হবে না, অপশক্তি ব্যবহার করা যাবে না। পিআর নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না, যেখানে দখলদারি থাকবে না, ভোট ছিনতাই হবে না, ভালো লোকগুলি সংসদে যেতে পারবে। পিআর এর বিপক্ষেও বক্তব্য নাই তা না, আবার পিআর এর পক্ষেও বক্তব্য নাই, ব্যাপারটা সেরকম না। আমরা ঔষধ সেবন করি, আগেই লেখা থাকে সাইড এফেক্ট, কিছু সাইড এফেক্ট আছে, কিন্তু আমরা দেখি বেশি না কম। যদি দেখি এফেক্ট হবে 98%, সাইড এফেক্ট 2%, সমস্যা নেই, ভালো দিক বেশি। আচ্ছা, বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে, এর বিপক্ষে কি কথা বলা যায় না? এর বিপক্ষে কোনো বক্তব্য নাই? আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে, তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই, 90% বক্তৃতা করতে পারবো, আর 10% পক্ষে। আর আমরা যে পিআরসি নির্বাচন চাই, তার বিপক্ষে হয়তো আপনার 1% বা 2%, আর পক্ষে বলতে হবে 98%। বিপক্ষে দুই একটা বক্তব্য নাই আমি তা বলছি না, কিন্তু হতেই পারে দুই একটা বক্তব্য, কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি। বর্তমান প্রচলিত নির্বাচন 71 থেকে আজ পর্যন্ত চলে আসছে, আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি। 70 নির্বাচনের পরে 71 দেশ স্বাধীন হলো, ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি, দেশ স্বাধীন, ঠিক না? 72 সংবিধান রচিত হয়েছিল, 73 আরেকটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন না? 1973 সনে শেখ সাহেবের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল। সংবিধান রচিত হয়েছে কয় সনে? 72। নির্বাচন হয়েছে 73। সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল, সিট পেয়েছিল কত জানেন? 293টা। কিভাবে পেয়েছিল তা জানেন? দখলদারির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে। এই মোস্তাক সাহেব, ওনার বাড়ি হলো দাউদকান্দি, দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল। তার মানে প্রচলিত নির্বাচন ঠিক ছিল না। আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে? আমরা অনেকেই জানি না, 99% মানুষ জানি না। উনি ক্ষমতায় বসছিলেন 75 সনে। কোন সনে?
75 সালে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন। জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল? 1989 সনে, 79 সালে নির্বাচন দিয়েছিলেন। ক্ষমতায় বসছেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79 সনে। কয় বছর পর? প্রায় 4-4.5 বছর পরে। আমি প্রশ্ন করতে চাই, যারা নির্বাচন করেন, সংবিধানে নির্বাচনের কথা বলেন, তা জিয়াউর রহমান সাহেব বসছেন ক্ষমতায় 75, নির্বাচন দিয়েছেন 79 সনে। মাঝখানে সংবিধান কোথায় ছিল? কথা বলেন। সংবিধান কি জবাই দিয়া ফেলাইছিলেন নাকি বর্তমানে খায়া ফেলাইছিলেন? এই খায়া ফেলাইছেন আপনারা। এই প্রশ্ন কেউ তুলেন না। সেই নির্বাচনের পরে আবার 81-তে একটা নির্বাচন হয়েছিল, যখন জিয়াউর রহমান সাহেব মারা গেছেন। মারা যাওয়ার পরে 81 সনে একটা নির্বাচন হয়েছিল। ক্ষমতা গেছিলেন কে? সত্তার সাহেব। কিন্তু থাকতে পারেন নাই, এরশাদ সাহেব গেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, থাকতে পারেননি। 81 নির্বাচনের পরে আবারও নির্বাচন হয়েছিল 86 সনে। ওই যে শোনেন নাই, 86 সনের বেঈমান ওই তৎকালীন সময়ে এরশাদ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে। আরো অনেক দল অংশগ্রহণ করছিল, সেদিকে যাব না আমি। এরপর আবার নির্বাচন হয়েছিল 1991 সনে। 1988-তে নির্বাচন হয়। এরপর আবার নির্বাচন হয়েছে 1991 সনে। সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে, কথা ঠিক না? কিন্তু 96-তে কি দেখলাম? 96 পর্যন্ত দুর্নীতিতে খালেদা জিয়া 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 1 বার 2 বার না, কয়বার? মাশাআল্লাহ, ঠিকই আছে, মাশাআল্লাহ। মাত্র 5 বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3 বার। এরপর হয়েছে আরো 1 বার, শেখ হাসিনার জমানে আরো 1 বার। মোট এই 2 দলের ক্ষমতায় বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে 5 বার। আপনারা জানেন 1996 সনে 8-এ নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারি। কতই ফেব্রুয়ারি? ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল 1973 সনে নির্বাচনের আদলে। যে 1973 সনে নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয় নাই, ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয় নাই, একক নির্বাচন হয়েছে। ঠিক খালেদা জিয়ার আমলেও একটা নির্বাচন হয়েছিল। উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র 16 দিন। প্রাইম মিনিস্টার ছিল কতদিন? 16 দিন। 15 ফেব্রুয়ারি নির্বাচন 1996 সন। ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে। একক নির্বাচন করে ক্ষমতায় বসছিল, কিন্তু টিকতে পারেনি। আবারও 2001-এ নির্বাচন হয়েছিল। ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো। আবারও সেই যে 3 বার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে, তাকে ক্ষমতা বসালাম। 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম। মাঝখান থেকে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2008-এ একটা